এই যে এখান থেকে যেটুকু হয় ওইটুকু করি। আর পুরো বইটা করি এই এক লক্ষ্মী পুজোর দিন। দেখ তো অঞ্জলিটা কোথায় লেখা? অঞ্জলি পুষ্পাঞ্জলি লেখা আছে। দেখিস্তাম সর্বজন দেখতে দুলাই পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র। হ্যাঁ বলতো ওইটা কি? আমি সর্বভূতানাং কর্তেসি হরিপ্রিয়ে যা গতিস্তৎ। তারপরে আপনানাং স্বামে ভূতচল বিশ্বরূপা শিবাজ্যা শিবাদেবতালয় শুভে পড়ে যাবে। ওইটাই তো সংস্কৃত। হ্যাঁ এটা এবার তুমি পড়েছো বলে তুমি ফটফট বলে দিলে, আমি প্রথম দেখছি। ওই জন্য তো বললাম যে তোর বইটা আর এই বইটা কি না বল, এগুলো পড়িনি আমি, এগুলোই শুধু পড়ি। তোর পূর্ণিমা নিশি নির্মল। না এটা পড়ে তবে তো অঞ্জলিতে দিতে হয়। অঞ্জলি কে দেবে? অঞ্জলি তুই দিবি, যেমন আমরা প্রতি ইয়েতেই অঞ্জলি দিই। বইটা পড়লাম, রেখে দিলাম, রেখে দিয়ে এবারে ফুল ধূপ যা থাকে হাতে নিয়ে ওই অঞ্জলিটা দিই, তারপর আবার প্রণামটা করি। তাহলে ফাইনালি লক্ষ্মী পুজো করছো তুমি বলো প্রথমবার? না বাড়িতে করতে। আমি? হ্যাঁ তুমি বাড়িতে করতাম, মানে কি এত কিছু পারতাম একাতে প্রথম দিনে? শ্বশুর বাড়িতে প্রথমবার? হ্যাঁ এই বাড়িতে প্রথমবার। তুমি ব্লগ করছো? মিনি এই কি বলছে ধূপকাঠিগুলো জ্বালা আমাদের। কেমন লাগছে তোমার প্রথমবার পুজো করে? মানে এখনো যদিও কমপ্লিট হয়নি তাও। এ কি ব্রাহ্মণ ঠাকুরকে তো এত ব্লগে নিয়ে নিয়েছে। হ্যাঁ তো নেবো না। ব্রাহ্মণ ঠাকুরের কনসেন্ট্রেট বিগড়ে যাবে, মন্ত্র প্রত্যেকে ডিসকো ডান্স আর গান শুরু হয়ে যাবে। আমাদের বাড়িতে প্রথম তোমার হাতে খড়ি। নিবে গেল নাও শুরু করো, তোমার 6:30 বাজতে যায়। পঞ্চমীতে পরেই তুমিও অনেক বছর পর করলে বলো? আমি এই সংসার জীবনে আমি নিজে মানে নিজের বাড়িতে প্রথম। তোমারও প্রথম? তাহলে দেখো তো তোমারও সামহাউ প্রথম হচ্ছে এটা আর কি। না ও তো অনেক আগে। না বলছি এই বাড়িতে শ্বশুর বাড়িতে প্রথম করছে। ও শ্বশুর বাড়িতে প্রথম করছে। আমার শ্বশুর বাড়িতে তো ওখানে মাথায় একটুখানি কাপড়, ইয়েটার উপরে কাপড় দেয়, ক্লিপটার উপরে। হ্যাঁ আমি তো হেল্পিং হ্যান্ড হিসাবে আছি, ওই জন্য নাইটি পরে বসে আছি। চশমা ছেড়ে পড়া পারবি না? তোর তো ইয়ে আছে। আচ্ছা বছরে একবারই পড়ি, হ্যাঁ ভুল ত্রুটি কিছু হলে হাসাহাসি করবে না, ঠিক আছে? কেমন লাগলো সবাই কমেন্ট করবে কেমন লাগলো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা পরে আসে মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা প্রায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অধিপ্রিয় প্রাণাধিক পুত্র কন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর পুণ্যমণিবরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহারে তব শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লা নষ্ট পাচে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠিয়েছে মর্তধামে সুখের কারণ।
বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, বাক্যব্যান বর্জে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে না গো তাহার সহন্তর। লজ্জাদি গুণ যত নারীর ভূষণ, নারীর সহিতে করিছে বর্জন। অতীতে দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলা প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে। হিংসা দেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ, তারি ফল নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া থাকে তাহি এক প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিবে সেটা দিবা বিভা বাড়ি। এত কথা শুনি মুনিবর কহে হৃষ্ট মনে, এহ হলো প্রসন্ন দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারি কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টিহিতি প্রলয়ে তুমি অধীশ্বরী, জগত প্রসূত তুমি জগত ঈশ্বরী। কৃপা করি কর মাত বিহিত বিধান, পরে লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মন, বিদায় করিল তারে মধুর ভাষণ। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভূলোকে দুঃখ নাশ করিবে কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবার নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উদ্দিলা কি হেতু দেবী স্থির কর মতি। মন্দির ফোঁটা আম্রের পল্লব দিবে শিরে এক গোটা, ধূপ ধূপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয়ের হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া করিবে প্রণাম, তারপরে ইহগণে সিঁদুর দানিবে। যে রমণী পুজো করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব পামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন। সেই গৃহে রাধারব হইয়া অচলা, ভক্ত ভাঞ্জা পূর্ণ করি আমি যে কমলা। মৌনমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাসে করে নারী পূজিতে আমারে। সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে এক মিষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃসময় সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটি না বামাগণ, দেশের অবস্থা করে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে করিলাম সার, যাহ গৃহে কর গিয়া ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। নমস্তে সর্বভূতানাং বরদোষী। না এটা পরে, আগে অঞ্জলিটা দে। হ্যাঁ অঞ্জলিটাই পড়ছি। না অঞ্জলিটা পড়লে হবে না তো, হাতে ফুল নিয়ে নিয়েছি। না এটা এটা তো এটা বইটার মধ্যে রাখতে হবে তুই। আচ্ছা। নমস্তে সর্বভূতানাং বরদোষী। নমামি সর্বপ্রথম এটা তো হচ্ছে প্রণাম। লক্ষ্মীর অঞ্জলিটা এই তো অঞ্জলি, পুষ্পাঞ্জলি। তো এটা হুম। দাদা এক মিনিট শুনে একটু দেখিনি। নমামি সর্বপ্রথম আর লক্ষ্মী স্তম সর্বপ্রথম, এটা হচ্ছে অঞ্জলি। নাম স্বামী ভুয়া দচ্চনন। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে, যা গতিস্তৎ প্রপনানাং স্বামী ভূতস্তনং। নমস্তে
সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপনানাং সারমে ভুয়াতচ্চনাং। এবার হচ্ছে প্রণাম মন্ত্র। নম বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বদৎ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো গণেশের বাসুদেবায় লক্ষ্মীদেবায় নমো নমঃ। নমস্কারটা কি করে জ্বালাবো? দেশলাই কাটি দিই? না, আগে এটা ধরিয়ে নিয়ে এটা দেখিয়ে নি আগে, তারপরে কপুর। আমার যেমন জায়গা নেই আলাদা কপুরটা কি করে। নামাবো না এমনি থাকবে কোনটা? কপুরটা? এখন থাক, তারপরে এটা না বসে না, উঠে যাচ্ছে। হ্যাঁ, আগে দেখি নে, ঝটপট দেখি নে। ওটা ধরিয়েছো? আরে না, কপুরটা এখন পারবে না। শাকটা বানাতে হবে। নিয়ে যেতে পারবি না। সরিয়ে দিই। এটা মাখছো কেন? এটা ইয়ে না, নবগ্রহের ইয়ে না, চালকলা চালকলা বাতাসা ইয়ে দিয়ে মাখতে হয় তো। তাহলে এবার বলো, পুজো কমপ্লিট করে তোমার কেমন লাগলো? খুব ভালো, ভালো লাগলো তো? দারুণ। সব থেকে বড় কথা, মানে যেটা ভয় পেয়েছিলাম যে হয়তো পারবো না পুরো সন্ধ্যে অবধি নাকে থাকতে। বনেদি বাড়ির বউরা এসবের কোনো ব্যাপার না।